أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون। আর যখন ওদের নিকট আল্লাহর পক্ষ থেকে রসুল আসলেন, যিনি ওদের নিকট যে কিতাব আছে তার সত্যায়নকারী, তখন কিতাবদারীদের এক দল আল্লাহর কিতাবকে ওদের পশ্চাতে নিক্ষেপ করল, যেন ওরা জানেই না। অর্থাৎ রসুল দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য, এবং তাদের নিকট যে কিতাব বলতে তাওরাত এবং কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব বলতেও তাওরাত বোঝানো হয়েছে। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون। আর ওরা সেই জাদু বিদ্যার অনুসরণ করল যা শয়তানরা চর্চা করত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে। আর সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরা কুফরি করেছিল যে ওরা লোকদের জাদু শিক্ষা দিত এবং অনুসরণ করল সেই জাদু বিদ্যার যা বাবেল শহরে দুজন ফেরেশতার প্রতি অবতীর্ণ করা হয়েছিল, যাদের নাম হারুত ও মারুত। আর ফেরেশতাদ্বয় কাউকে জাদু শেখাতেন না, যে পর্যন্ত না বলে দিতেন যে আমরা তো হচ্ছি পরীক্ষার জন্য, সুতরাং তুমি কাফের হয়ো না। তারপরও ওরা তাদের নিকট এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত, আর ওরা তার দ্বারা আল্লাহর হুকুম ছাড়া কারো ক্ষতি করতে পারত না। ওরা এমন জিনিস শিখত যা ওদের ক্ষতি করত, ওদের উপকার করত না। আর ওরা নিশ্চিত রূপে জানত যে যে ব্যক্তি জাদু অবলম্বন করল তার জন্য পরকালে কোনোই অংশ নেই। নিশ্চয়ই অতি নিকৃষ্ট সে জিনিস যার বিনিময়ে ওরা নিজেদের বিক্রয় করেছিল। হায় যদি ওরা বুঝতো। অর্থাৎ এই আহাম্মকেরা তো আল্লাহ তাআলার কিতাবকে পশ্চাতে ফেলল আর শয়তানের কাছে জাদু বিদ্যা শিখে ওর অনুসরণ করতে লাগলো। ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون। আর যদি ওরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে তো আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তব্য প্রতিদান অনেক উত্তম। হায় যদি ওরা বুঝত। অর্থাৎ জাদু মানুষের মধ্যে দুই দিক দিয়ে বিস্তার লাভ করেছিল। এক, হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে যেহেতু মানুষ ও জিন মিলেমিশে থাকত, সুতরাং লোকেরা শয়তানদের নিকট থেকে জাদু শিখল এবং একে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে সম্বোধন করে বলল, জাদু আমরা তারই কাছ থেকে পেয়েছি, এবং এরই বলে তিনি মানুষ ও জিন জাতির উপর রাজত্ব করতেন। উত্তরে আল্লাহ তাআলা বলে দিলেন, জাদু হচ্ছে কুফরি কাজ, সুলাইমান আলাইহিস সালামের কাজ নয়। দ্বিতীয়ত, ওই জাদু যা হারুত ও মারুতের পক্ষ থেকে বিস্তার লাভ করেছিল, এই দুই ফেরেশতা বাবেল শহরে মানুষ বেশে বাস করতেন। তাদের জাদুবিদ্যা জানা ছিল। কেউ তাদের কাছে শিখতে গেলে তারা প্রথমেই এই বলে বারণ করতেন যে এতে ঈমান নষ্ট হয়ে যাবে। এ সত্ত্বেও বিরত না হলে তাকে শেখাতেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ফেরেশতাদ্বয়ের মাধ্যমে মানুষের পরীক্ষা করা। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। হে ঈমানদারগণ, তোমরা রাঈনা বলো না, বরং উনজুরনা বলো
এবং শুনতে থাকো, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অর্থাৎ আল্লাহ তাআলা মুসলমানদের নিষেধ করে বললেন, তোমরা এ শব্দ ব্যবহার করো না, যদি বলতে হয় তবে উনজুরনা বলো। এর অর্থ তাই, এবং প্রথমে থেকেই মনোযোগের সাথে শুনতে থাকো, যাতে পুনরায় জিজ্ঞাসাই করতে না হয়। ইহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে অসুদ্দেশ্য এ শব্দটি ব্যবহার করত। তারা শব্দটি মুখ চেপে উচ্চারণ করত, তাতে রাইনা হয়ে যেত, যার অর্থ আমাদের রাখাল। আর ইহুদিদের হিব্রু ভাষায় রাইনা আহাম্মককেও বলে। ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। কাফেররা চায় কিতাবদারীদের অন্তর্ভুক্ত হোক বা মুশরিকদের, এটা পছন্দ করে না যে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে কোনো কল্যাণ অবতীর্ণ হোক, তবে আল্লাহ যাকে চান স্বীয় রহমতের মধ্যে মনোনীত করে নেন, আর আল্লাহ মহান অনুগ্রহশীল। অর্থাৎ তোমাদের উপর কোরআন নাজিল হোক, ওরা তা কখনোই পছন্দ করে না, বরং ইহুদিদের কামনা শেষ জমানার নবী বনি ইসরাইলের ভিতর পয়দা হন, আর মক্কার মুশরিকরা চাইতো ওদের কওমের মধ্যে হন। ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير। আমি যে আয়াত রহিত করি বা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম বা তার সমতুল্য অন্য আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সকল বিষয়ে শক্তিমান? অর্থাৎ মুসলমানদের প্রতি ইহুদিদের এ অপবাদও ছিল যে তোমাদের কিতাবে কোনো কোনো আয়াত মনসুখ বা রহিত হয়ে থাকে। যদি এ কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে হতো, তবে যে দোষের কারণে এখন মনসুখ হলো তা কি আল্লাহ তাআলার প্রথম থেকে জানা ছিল না? আল্লাহ তাআলা বলেন, আগের বিষয়েও দোষ ছিল না, পরের বিষয়েও নেই, কিন্তু বাদশাহ সময় ও পরিস্থিতি অনুযায়ী যা ইচ্ছা আদেশ করতে পারেন। তখনকার জন্য প্রথম বিধান সঙ্গত ছিল, এখনকার জন্য দ্বিতীয় বিধান সঙ্গত। ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير। তুমি কি জানো না যে আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই এবং সাহায্যকারীও নেই। أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل। তোমরা মুসলমানরাও কি তোমাদের রসুলকে সেরূপ প্রশ্ন করতে চাও যেরূপ মুসাকে প্রশ্ন করা হয়েছিল ইতিপূর্বে? আর যে কেউ ঈমানের পরিবর্তে কুফর গ্রহণ করবে সে বিচ্যুত হবে সরল পথ থেকে। অর্থাৎ ইহুদিদের কথায় তোমরা তোমাদের নবীর নিকট সন্দেহ উত্থাপন করো না, যেরূপ ওরা নিজেদের নবীর নিকট করত। ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير। কিতাবীদের অনেকে মনে প্রাণে চায় যে তোমাদের ঈমান আনার পর তোমাদের পুনরায় কাফের বানিয়ে ফেলবে। ওরা এটা চায় ওদের অন্তরের হিংসার কারণে, ওদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরও। অতএব তোমরা ক্ষমা ও উপেক্ষা করো যে পর্যন্ত আল্লাহ তাআলা তার আদেশ পাঠান, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে শক্তিমান। অর্থাৎ ওদের নিকটে সত্য প্রকাশিত যে মুসলমানদের ধর্ম, তাদের ধর্মগ্রন্থ ও তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই সত্য। অর্থাৎ পরিশেষে হুকুম এলো যে ইহুদিদের মদিনার আশেপাশ থেকে বের করে দাও।
وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير। এবং নামাজ কায়েম করো ও যাকাত দিতে থাকো আর নিজেদের জন্য যা কিছু সৎকর্ম অগ্রিম পাঠাবে আল্লাহর নিকট তা পাবে, নিশ্চয়ই আল্লাহ ভালো করেই দেখেন তোমরা যা কিছু করো। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। ওরা বলে ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ কখনোই জান্নাতে প্রবেশ করবে না, এগুলো ওদের মন গড়া আকাঙ্ক্ষা মাত্র। আপনি বলে দিন তোমরা নিজেদের প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ ইহুদিরা তো বলে আমরা ছাড়া কেউ জান্নাতে যাব না, তদ্রূপ নাসারারাও বলতো আমরা ছাড়া কেউ বেহেশতে যাবে না। بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون। কেন যাবে না? যে কেউ স্বীয় সত্তাকে আল্লাহর অনুগত করে দিয়েছে আর সে সৎকর্মশীল, তার জন্য রয়েছে স্বীয় রবের কাছে তার প্রতিদান, আর এমন লোকদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। ইহুদিরা তো বলে খ্রিস্টানরা কোনো পথের উপর নেই, আর খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো পথের উপর নেই, অথচ ওরা সকলে কিতাব পড়ে। এমনইভাবে যারা কিছুই জানে না ওরাও এদেরই মতন কথা বলেছে। সুতরাং আল্লাহ কিয়ামতের দিন ওদের মধ্যে মীমাংসা করে দেবেন সে বিষয়ে যাতে ওরা মতবিরোধ করত। অর্থাৎ এই জাহেলদের দ্বারা আরবের মুশরিক ও মূর্তি পূজক উদ্দেশ্য, অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানরা যেমন একে অন্যকে গোমরাহ জানে, তেমনি মূর্তি পূজকরাও নিজেদের ছাড়া সব সম্প্রদায়কে গোমরাহ ও বেদিন বলে থাকে। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। ওর চেয়ে বড় জালেম আর কি, যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম নিতে বাধা প্রদান করে এবং সেইগুলির ধ্বংস সাধনে প্রয়াসী হয়, অথচ এ লোকদের এই অধিকারই নেই যে ওরা তাতে প্রবেশ করবে ভীত বিহব্বল না হয়ে। ওদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং ওদের জন্য আখিরাতে রয়েছে মহাশাস্তি। অর্থাৎ এ আয়াত হয়তো খ্রিস্টানদের সম্পর্কে নাজিল হয়েছে যারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ করে তাওরাত পুড়িয়েছিল এবং বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছিল, অথবা মক্কার মুশরিকদের সম্পর্কে যারা মুসলমানদের মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফে আসতে হুদাইবিয়ায় বাধা প্রদান করেছিল। এছাড়া যে কেউ যে কোনো মসজিদে বিরান বা ধ্বংস করবে সেও এই হুকুমের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ দুনিয়াতে পরাজিত হলো, বন্দী হলো, মুসলমানদের প্রজা হলো। ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع। পূর্ব ও পশ্চিম আল্লাহরই, অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাবে সেখানেই আছে আল্লাহর সদয় দৃষ্টি, নিশ্চয়ই আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। অর্থাৎ আল্লাহর হুকুমে তোমরা যেদিকেই মুখ করবে তার রহমতের দৃষ্টি সেদিকেই বিরাজিত পাবে, তিনি তোমাদের ইবাদত কবুল করবেন। অর্থাৎ তার রহমত সর্বব্যাপী, এক স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়, আর বান্দাদের জন্য কোনো জিনিস উপকারী কোন জিনিস ক্ষতিকর তা তিনি উত্তম রূপে জানেন, সে হিসাবেই বিধান দান করেন। وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون। ওরা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন,
তিনি তো এসব বিষয় থেকে পবিত্র, বরং আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব তারই মালিকানাধীন, সবাই তারই অনুগত। بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা উদ্ভাবক, এবং তিনি যখন কোনো বিষয়ে সম্পাদন করার ইচ্ছা করেন তখন তাকে শুধু বলেন হও, ফলে তা হয়ে যায়। অর্থাৎ ইহুদিরা হজরত উজায়ের আলাইহিসসালামকে এবং খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিসসালামকে খোদার পুত্র বলতো। আল্লাহ তাআলা বলেন, তার সত্তা এসব বিষয় থেকে পবিত্র, বরং সব কিছুই তার সৃষ্ট, অনুগত ও মালিকানাধীন। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون। যারা কিছুই জানে না ওরা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন, অথবা আমাদের নিকট কোনো নির্দেশ আসে না কেন। এমনইভাবে এদের পূর্ববর্তীরাও এদেরই মতন কথা বলেছিল। ওদের সবার অন্তর একই ধরনের। নিশ্চয়ই আমি নির্দেশনাদি বর্ণনা করে দিয়েছি সেই লোকদের জন্য যারা বিশ্বাস করে। অর্থাৎ কিতাবী ও মূর্তি পূজকদের মধ্যে যারা অশিক্ষিত ওরা এরূপ বলতো, إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم। নিশ্চয়ই আমি আপনাকে সত্য সহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর জাহান্নামীদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। অর্থাৎ আপনি অভিযুক্ত হবেন না যে ওদের মুসলমান করলেন না কেন। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি ওদের ধর্মের অনুসারী হয়ে যান। আপনি বলে দিন, নিশ্চয়ই আল্লাহর বাতলে দেওয়া পথই সরল পথ। আর যদি আপনি ওদের খেয়াল খুশির অনুসরণ করেন সেই জ্ঞানের পরও যা আপনার নিকট এসেছে, তবে আল্লাহর মোকাবেলায় আপনার কোনো বন্ধু থাকবে না এবং সাহায্যকারীও না। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। আমি যাদের কিতাব দিয়েছি তারা তা যথাযথভাবে পাঠ করে, আর তারাই এর অর্থাৎ কোরআনের প্রতি ঈমান আনে, আর যারা তা অস্বীকার করবে ওরাই হবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ ইহুদিদের মধ্যে কিছু ন্যায়পরায়ণ মানুষও ছিল, তারা তাদের কিতাব তাওরাত বুঝে পড়ত বলে কোরআনের উপর ঈমান এনেছিল, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ও তার সাথীগণ। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। হে বনি ইসরাইল, তোমরা আমার সেসব অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছিলাম, এবং এও স্মরণ করো যে আমি তোমাদের বিশ্বাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। এবং সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কারো জন্য কোনো সুপারিশও লাভজনক হবে না, এবং ওদের কোনো সাহায্য করা হবে না। অর্থাৎ বনি ইসরায়েলকে তাকিদ ও সতর্ক করে পুনরায় পূর্বোক্ত সকল বিষয় স্মরণ করানো হচ্ছে, যাতে ওরা তা ভালোরূপে হৃদয়ঙ্গম করে ও হেদায়াত কবুল করে। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهم قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তার রব কয়েকটি বিষয় দ্বারা পরীক্ষা করলেন আর তিনি সেইগুলি পূরণ করলেন, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে সকল মানুষের ইমাম বানাবো। তিনি বললেন, এবং আমার সন্তান সন্ততির মধ্যে থেকেও। আল্লাহ বললেন, আমার প্রতিশ্রুতি জালেমদের পর্যন্ত পৌঁছবে না।
অর্থাৎ যেমন হজের কাজ কাম, খতনা, মাথা কামানো, মেসওয়াক করা ইত্যাদি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই সব হুকুম পালন করেন এবং সকল পরীক্ষায় সম্পূর্ণরূপে কৃতকার্য হন, ফলে তাকে সমস্ত মানব জাতির নেতা হওয়ার মর্যাদা দান করা হয়। অর্থাৎ সকল নবী রাসূল আপনার প্রদর্শিত পথ অনুসরণ করে চলবে। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সেসব লোকদের সম্বন্ধে ছিল যারা সুপথে চলবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের 2 পুত্র ছিলেন, তাদের মধ্যে হযরত ইসহাক আলাইহিসসালামের বংশে অনেক দিন পর্যন্ত নবুয়াত ও অভিজাত্য চলে আসছিল। এখন তা হযরত ইসমাঈল আলাইহিসসালামের বংশধরের মধ্যে চলে এসেছে, আর তিনি উভয় ছেলের জন্যই দোয়া করেছিলেন। বনি ইসরাইল নিজেদের বিশ্ব মানবের নেতা ও অনুসরণীয় এবং সমগ্র মানব গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ মনে করে কারো অনুসরণ করত না। বর্তমান আয়াতে এই অমূলক ধারণা খণ্ডন করে দেওয়া হলো। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। এবং স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানব জাতির সমাবেশ স্থল ও নিরাপত্তা স্থল বানালাম এবং আদেশ করলাম তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম যে আমার ঘরকে পবিত্র করে রাখো তাওয়াফকারী, এতেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য। অর্থাৎ প্রতি বছর হজের উদ্দেশ্যে লোকেরা যেখানে সমবেত হয় এবং যারা সেখানে গিয়ে হজের অনুষ্ঠান পালন করে তারা দোজখের আযাব থেকে নিরাপদ হয়ে যায়, অথবা অর্থ এই যে সেখানে কেউ কারো উপর জুলুম করে না। অর্থাৎ মাকামে ইব্রাহিম হচ্ছে সেই পাথর যার উপর দাঁড়িয়ে তিনি কাবা ঘর মেরামত করেছিলেন। তাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন রয়েছে। হাজরে আসওয়াদের ন্যায় এই পাথরও বেহেশত থেকে আনা হয়েছিল। তাওয়াফের পর এই পাথরের নিকট দাঁড়িয়ে নামাজ পড়ার হুকুম রয়েছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَىٰ عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ। এবং স্মরণ করো যখন ইব্রাহিম বললেন, হে আমার রব, একে নিরাপদ শহর বানান এবং এর অধিবাসীদের ফলমূল দিয়ে জীবিকা দান করুন। অর্থাৎ তাদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনবে তাদের আল্লাহ বললেন, এবং যে কুফরি করবে ওকেও আমি জীবন উপভোগ করতে দেব কিছুকাল, অতঃপর আমি ওকে বল প্রয়োগে নিয়ে যাব জাহান্নামের আযাবে, আর তা নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। অর্থাৎ কাবা ঘর মেরামতকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন যে এই মরু প্রান্তর যেন একটি মানব বসতিপূর্ণ ও নিরাপত্তার শহরে পরিণত হয়। বস্তুত তাই হয়েছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আরও স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাঈল আলাইহিসসালাম কাবা গৃহের ভিত তুলছিলেন আর এই দোয়া করছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে খেদমত কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা পরিজ্ঞাতা। অর্থাৎ আমাদের পক্ষ থেকে কাবা গৃহ নির্মাণের এই কাজটি কবুল করো। ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। হে আমাদের প্রতিপালক, আর আমাদের আপনার পূর্ণ অনুগত বানান এবং আমাদের সন্তান সন্ততির মধ্যেও আপনার অনুগত একটি জামাত বানান, এবং আমাদের হজের নিয়মাবলী বাতলে দিন এবং আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী অতি মেহেরবান। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হে আমাদের প্রতিপালক,
আর তাদেরই মধ্য থেকে একজন রসুল পাঠান, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ পাঠ করবেন, তাদের কিতাব ও গভীর প্রজ্ঞাপূর্ণ বিষয়াদি শিক্ষা দেবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, বড় প্রজ্ঞাবান। অর্থাৎ এই দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিসসালাম। তারা উভয়ে দোয়া করেছিলেন, আমাদের বংশের মধ্যে তোমার ফরমাবরদার একটি জামাত পয়দা করো এবং তাদের মধ্যে এমন একজন রসুল আবির্ভূত করো, যিনি তাদের আল্লাহর কিতাব ও হিকমত শিক্ষা দেবেন। বলা বাহুল্য, এই উভয়ের সন্তান সন্ততির মধ্য থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী আসেননি। সুতরাং ইহুদিদের পূর্ব বর্ণিত ধারণার খণ্ডন হয়ে গেল। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। এমন কি আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে, কেবল ও ছাড়া যে নিজের আহমক সাব্যস্ত করেছে। আর নিশ্চয়ই আমি পৃথিবীতে তাকে মনোনীত করেছি এবং নিশ্চয়ই তিনি আখিরাতে পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবেন। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। স্মরণ করো, যখন তার রব তাকে বললেন অনুগত হও, তিনি বললেন আমি সমগ্র বিশ্বের প্রতিপালকের পূর্ণ অনুগত্য গ্রহণ করলাম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। আর ইব্রাহিম আলাইহিস সালামের ওই ওসিয়ত করে গিয়েছেন আপন পুত্রদের, এবং ইয়াকুব আলাইহিস সালামও তাদের প্রত্যেককে বলেছেন, হে আমার পুত্রগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই ধর্ম মনোনীত করেছেন, সুতরাং তোমরা এই অবস্থায় মৃত্যুবরণ করো যে তোমরা মুসলিম। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে মৃত্যু হাজির হলো, যখন তিনি নিজ পুত্রদের বললেন তোমরা আমার পর কিসের ইবাদত করবে? তারা বললেন আমরা ইবাদত করব আপনার মাবুদের ও আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাঈল ও ইসহাকের মাবুদের তথা একমাত্র মাবুদের, আর আমরা সকলে তারই অনুগত। تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون। তারা একটি জামাত, যা অতীত হয়েছে, তারা যা করেছেন তা তাদের জন্য এবং তোমরা যা করেছো তা তোমাদের জন্য, আর তাদের কাজকর্ম সম্বন্ধে তোমাদের জিজ্ঞাসা করা হবে না। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين। ওরা বলে তোমরা ইহুদি বা খ্রিস্টান হয়ে যাও, তবে তোমরা সঠিক পথ পাবে। আপনি বলে দিন কখনো না, বরং আমরা তো অবলম্বন করেছি ইব্রাহিমের পথ, যিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অর্থাৎ ইহুদিরা মুসলমানদের বলে তোমরা ইহুদি হয়ে যাও, আর খ্রিস্টানরা বলে তোমরা খ্রিস্টান হয়ে যাও, তবেই তোমাদের ভাগ্যে হেদায়াত জুটবে। قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। তোমরা বলে দাও আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আমাদের উপর, এবং তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তান সন্ততির উপর, এবং তার প্রতি যা দেওয়া হয়েছে মুসা ও ঈসাকে, এবং তার প্রতিও যা দেওয়া হয়েছে অন্য নবীদের তাদের রবের পক্ষ থেকে,
আমরা তাদের মধ্যে কারো ক্ষেত্রে পার্থক্য করি না, আর আমরা ওই আল্লাহরই অনুগত। অর্থাৎ আমরা সকল রসুল ও সকল কিতাবের উপর ঈমান আনয়ন করি এবং সকলকে সত্য জ্ঞান করি। তারা সকলেই নিজ নিজ জমানায় অবশ্য অনুসরণীয়, আর আমরা খোদার ফরমাবরদার অজ্ঞাবহ বান্দা। পক্ষান্তরে কিতাবীরা নিজেদের দিন ধর্ম ছাড়া সকল দিনকে মিথ্যা বলে, ওদের দিন মনসুখ রহিত হওয়া সত্ত্বেও আর নবীদের আনিত বিধানকে মিথ্যা বলে, যা খোদারই বিধান বটে। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। অতএব ওরা যদি সেরূপ ঈমান আনে যেরূপ ঈমান এনেছ তোমরা, তবে ওরাও হেদায়েত পেয়ে যাবে, আর যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তবে তো ওরা জিদের মধ্যে আছে। সুতরাং আল্লাহই আপনার পক্ষ থেকে ওদের বিরুদ্ধে যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা পরিজ্ঞাতা। صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون। তোমরা আরো বলো, আমরা গ্রহণ করেছি আল্লাহর রং, আর আল্লাহর রঙের চেয়ে কার রং উত্তম, এবং আমরা তারই ইবাদত করি। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون। আপনি বলুন, তোমরা কি আমাদের সঙ্গে আল্লাহ সম্বন্ধে বিতর্ক করছ, অথচ তিনি আমাদের রব ও তোমাদের রব, আর আমাদের জন্য রয়েছে আমাদের আমল এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমল, আর আমরা একমাত্র তারই প্রতি একনিষ্ঠ। أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون। তোমরা কি বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তান সন্ততি ইহুদি বা খ্রিস্টান ছিলেন? আপনি বলুন, তোমরা কি বেশি জানো না আল্লাহ? আর তার চেয়ে বড় জালেম আর কে, যে এমন সাক্ষ্য গোপন করে যা তার নিকট আছে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ বেখবর নন তোমাদের কর্মকাণ্ড সম্বন্ধে। تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون। তারা একটি জামাত, যা অতীত হয়েছে, তারা যা করেছেন তা তাদের জন্য, এবং তোমরা যা করেছ তা তোমাদের জন্য, আর তাদের কাজকর্ম সম্বন্ধে তোমাদের জিজ্ঞাসা করা হবে না। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। এখন নির্বোধ লোকেরা বলবে, কোন জিনিস মুসলমানদের ফিরিয়ে দিল তাদের সেই কেবলা থেকে যার উপর তারা এতদিন ছিল? আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথ দেখিয়ে দেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গমন করে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে নামাজ পড়তে থাকলেন। অতঃপর কাবা শরীফের দিকে মুখ করার হুকুম এলে ইহুদি, মুশরিক ও মুনাফিকরা এই বলে সন্দেহ সৃষ্টি করতে লাগলো যে ইনি তো পূর্ববর্তী নবীদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন, এখন কি কারণে তা পরিত্যাগ করে কাবার দিকে মুখ করতে শুরু করলেন? ওরা বলল, ইনি স্বধর্মে দ্বিধাগ্রস্ত, সুতরাং তিনি যে আল্লাহর নবী তা প্রমাণিত হয় না। বিরোধীদের এই আপত্তি ও সম্মুখে উল্লেখিত এর উত্তর সম্পর্কে পূর্বাঞ্চে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যাতে সেই সময় কারো দ্বিধাগ্রস্ততা না হয় এবং উত্তর দিতে দেরি না হয়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে আমরা শুধু আল্লাহর নির্দেশে এমন করেছি, আল্লাহর নির্দেশ পালন করাই তো আমাদের দিন। প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করার আদেশ ছিল, তখন আমরা তাই মেনে নিয়েছিলাম। এখন কাবার দিকে মুখ করার নির্দেশ এসেছে, আমরা তা আন্তরিকভাবে গ্রহণ করেছি। এর কারণ আমাদের জিজ্ঞাসা করা এবং এ কাজের প্রতিবাদ করা চরম নির্বুদ্ধিতা।
ক্যাবলা নির্ধারণের উদ্দেশ্য তো এবাদতের তরিকা বলে দেওয়া, আসল এবাদত কখনো নয়। সকল স্থান ও সর্বদিকের মালিক আল্লাহই যখন যাকে ইচ্ছা এমন পথ বলে দেন যা নিতান্তই সরল ও সঠিক। যেমন তিনি আমাদের এ সময় এমন ক্যাবলার নির্দেশ করেছেন যা সকল ক্যাবলা থেকে শ্রেষ্ঠ ও উত্তম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم। এমনইভাবে আমি তোমাদের এক মধ্যপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা অন্য সব মানুষের ব্যাপারে সাক্ষী হতে পারো এবং রসুল হন তোমাদের জন্য সাক্ষী। আর আমি সে ক্যাবলা যার উপর আপনি এতদিন ছিলেন কেবল এই জন্য নির্ধারণ করেছিলাম যাতে আমি জানতে পারি যে কে রসুলের অনুসরণ করে আর কে পিছনের দিকে ফিরে যায়। নিঃসন্দেহে তা অর্থাৎ ক্যাবলা পরিবর্তনের বিষয়টি বড় কঠিন ছিল, তবে তাদের জন্য নয় যাদের আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন। আর আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে বিনষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি পরম দয়ালু, অতি মেহেরবান। অর্থাৎ যেরূপ সকল ক্যাবলার মধ্যে তোমাদের ক্যাবলা কাবা সর্বোত্তম, যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামেরও ক্যাবলা ছিল, তেমনি সকল উম্মতের মধ্যে তোমাদের আমি সর্বোত্তম উম্মত এবং তোমাদের পয়গম্বরকে শ্রেষ্ঠ পয়গম্বর করেছি, যাতে তোমরা এই শ্রেষ্ঠত্ব মর্যাদার কারণে সকল উম্মতের মোকাবেলায় গ্রহণযোগ্য সাক্ষী সাব্যস্ত হও এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সততা ও ন্যায় পরায়ণতার সাক্ষী দান করেন। অর্থাৎ আমি তোমাদের আসল ক্যাবলা তো কাবাই ছিল, যা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে চলে এসেছে, এবং সমসাময়িকভাবে যে বাইতুল মুকাদ্দাসকে ক্যাবলা নির্ধারণ করা হয়েছিল তা শুধু এই পরীক্ষার উদ্দেশ্যে ছিল যে কে রসুলের অনুসরণের উপর কায়েম থাকে আর কে দিন থেকে ফিরে যায়। পরীক্ষা এমন বিষয় হয়ে থাকে যা নফসের জন্য কঠিন হয়, তাই আল্লাহ তাআলা বলেন যে কাবার স্থলে বাইতুল মুকাদ্দাসকে ক্যাবলা বানানো লোকদের কাছে ভারী মনে হলো। পক্ষান্তরে যারা হিকমত ও গুপ্তবেদ সম্পর্কে অবহিত ছিলেন এবং অন্তর্দৃষ্টির আলোকে কাবা ও বাইতুল মুকাদ্দাসের মর্যাদা ও তাৎপর্যের ভিন্নতা সম্পর্কে সচেতন ছিলেন, তারা জানতেন যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যেহেতু সকল নবীর সর্বগুণের সমন্বয় ঘটেছে এবং তার রিসালাত যেহেতু সকল জাতি ও গোটা পৃথিবীকে পরিব্যাপ্ত, তাই বাইতুল মুকাদ্দাসও সাময়িকভাবে ক্যাবলা রূপে গৃহীত হওয়ার প্রয়োজন ছিল। এ কারণেই সবে মেরাজে পূর্ববর্তী সকল নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়, তারপর বাইতুল মুকাদ্দাসকে ক্যাবলা রূপে গ্রহণ করারও হুকুম হয়। অর্থাৎ ইহুদিরা বলল, কাবা আসল ক্যাবলা হলে এতদিন যাবৎ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে যত নামাজ পড়া হয়েছে তা বিনষ্ট হয়েছে। কতক মুসলমানেরও সন্দেহ হলো বাইতুল মুকাদ্দাস আসল ক্যাবলা না হওয়ায় যে সকল মুসলমান ওই অবস্থায় মৃত্যুবরণ করেছেন তারা তো পূর্ণ সওয়াব পাননি। এ সন্দেহ নিরসনের জন্য উক্ত আয়াত নাজিল হয়। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। নিশ্চয়ই আমি আপনার মুখ বারবার আকাশের দিকে উঠতে দেখেছি, সুতরাং আমি অবশ্যই আপনাকে এমন ক্যাবলার দিকে ফিরিয়ে দেব যা আপনি পছন্দ করেন। এখন আপনি আপনার মুখ মসজিদুল হারামের দিকে ফেরান আর তোমরা যেখানেই থাকো তারই দিকে তোমাদের মুখ ফেরাও।
আর যাদের কিতাব দেওয়া হয়েছে ওরা অবশ্যই জানে যে এ বিধানই সত্য ওদের রবের পক্ষ থেকে, আর ওরা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ বেখবর নন। অর্থাৎ যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল কেবলা ও তার মহান গুণাবলীর উপযোগী কেবলা কাবা গৃহ ছিল এবং এই কাবা গৃহই সকল কেবলা থেকে উত্তম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কেবলা ছিল, সেজন্য বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়াকালেও তার আন্তরিক কামনা ছিল যে কাবার দিকে মুখ করার নির্দেশ আসুক। অন্তরের উক্ত কামনার অতিশয্য তিনি আসমানের দিকে মুখ তুলে সব দিকে লক্ষ্য করছিলেন। হয়তোবা ফেরেশতা আদেশ নিয়ে আসছেন এই বিষয়ে বর্তমান আয়াত নাজিল হয় এবং কাবার প্রতি মুখ করার নির্দেশ আসে। অর্থাৎ ওদের কিতাবের মধ্যে ওরা জানে যে আখিরি জামানার নবী কিছুদিনের জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়বেন এবং পরিশেষে কাবার দিকেই মুখ করে নামাজ পড়বেন। ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين। আপনি যদি কিতাবীদের কাছে সকল নির্দেশনা উপস্থিত করেন তবু ওরা আপনার কেবলার অনুসরণ করবে না এবং আপনি ওদের কেবলার অনুসরণ করতে পারেন না, আর ওরাও একে অপরের কেবলার অনুসরণ করে না। আর যদি আপনি ওদের খেয়াল খুশির অনুসরণ করেন আপনার কাছে যে জ্ঞান এসেছে তারপরেও, তবে তখন অবশ্যই আপনি অন্যায়কারীদের মধ্যে গণ্য হবেন। অর্থাৎ ওরা তো এমন গোড়া ও হিংসাপরায়ণ যে আপনি যদি সম্ভাব্য সকল নির্দেশনাও দেখিয়ে দেন তবুও আপনার কেবলাকে ওরা গ্রহণ করবে না। আপনিও কাশ্মীরকালেও ওদের কেবলার অনুসরণ করতে পারেন না, কেননা কিয়ামত পর্যন্ত কালের জন্য কাবাই কেবলা নির্ধারিত হলো, এই নির্দেশ আর বাতিল হওয়ার নয়। ইহুদিদের কেবলা বাইতুল মুকাদ্দাসের সাখরা এবং খ্রিস্টানদের কেবলা বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক। ওরাই সেখানে পরস্পর একমত হতে পারছে না, সেখানে মুসলমানরা পরস্পর বিরোধী দুই দলের অনুসারী হবে, এ আশা নিতান্তই বোকামি। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। আমি যাদের কিতাব দিয়েছি ওরা তাকে তদ্রূপ চেনে যেরূপ আপন পুত্রদের চেনে, আর নিশ্চয়ই ওদের একটি দল জেনে শুনে সত্য গোপন করে। অর্থাৎ আপনার সম্পর্কে আহলে কিতাবের পুরোপুরি জানা আছে, আপনার প্রতিশ্রুত নবী হওয়ার বিষয়ে ওদের এমন স্থির বিশ্বাস রয়েছে যেমন পিতা হাজার ছেলের মধ্যেও নিজ পুত্রকে বিনা দ্বিধায় চেনে। ওদের কিছু লোক এ সত্য প্রকাশ করে বটে, বাদ বাকিরা জেনে শুনে সত্যকে গোপন করে। الحق من ربك فلا تكونن من الممترين। এই সত্য আপনার রবের পক্ষ থেকে, অতএব আপনি কিছুতেই সন্দিহানদের অন্তর্ভুক্ত হবেন না। ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير। প্রত্যেকেরই একটি দিক অর্থাৎ কেবলা রয়েছে যেদিকে সে মুখ করে, অতএব তোমরা নেক কাজে অগ্রগামী হও। তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সবাইকে তার নিকট উপস্থিত করবেন, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে শক্তিমান। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের মধ্যে এক একটি কেবলার নির্দেশ দিয়েছিলেন, অথবা উদ্দেশ্য এই যে মুসলমানদের বিভিন্ন সম্প্রদায় কাবার বিভিন্ন দিকে রয়েছে, তো এই নিয়ে ঝগড়া বিবাদ করা নিরর্থক এবং স্বীয় কেবলা বা নিজ দিকের উপর জেদ ধরা অর্থহীন। সুতরাং যে ন্যাক কার্যাবলী উদ্দেশ্য ও কাম্য সেইগুলির প্রতি অগ্রবর্তী হও এবং এই বিতর্ক পরিত্যাগ করো। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون। আপনি যেখান থেকেই বের হন আপনার মুখ মসজিদুল হারামের দিকে ফেরান, নিশ্চয় এই সত্য আপনার রবের পক্ষ থেকে, আর তোমাদের কর্মকাণ্ড সম্বন্ধে আল্লাহ অনবহিত নন। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام
وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون। আপনি যেখান থেকেই বের হন আপনার মুখ মসজিদুল হারামের দিকে ফেরান, আর তোমরা যেখানেই থাকো তোমাদের মুখ তারই দিকে ফেরাও, যাতে তোমাদের সঙ্গে লোকদের বিতর্ক করার সুযোগ না থাকে। কিন্তু ওদের মধ্যে যারা চরম বেইনসাফ ওরা ক্ষান্ত হবে না। অতএব ওদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আর কাবা শরীফকে কেবলা নির্ধারণ করেছি এই জন্য যাতে আমি তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করি এবং যাতে তোমরা সরল পথ পাও। অর্থাৎ কাবার দিকে মুখ করতে এই জন্য হুকুম হয়েছে যে তাওরাতে উল্লেখ রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কেবলা ছিল কাবা গৃহ এবং আখিরি জমানার নবীকেও তারই দিকে মুখ করতে হুকুম দেওয়া হবে। এমত অবস্থায় কাবার দিকে মুখ করার হুকুম না হলে ইহুদিরা অবশ্যই অভিযোগ করত। অন্যদিকে মক্কার মুশরিকরা বলতো হযরত ইব্রাহিমের কেবলা ছিল কাবা, আর এই নবী মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবি করেও কেবলার বিষয়ে অন্যথা করেন কেন? সুতরাং উক্ত হুকুমের পর কোনো দলেরই আর বিতর্ক করার সুযোগ থাকলো না। কিন্তু যারা বেইনসাফ ওরা এরপরেও কিছু না কিছু অভিযোগ করতেই থাকবে। এমন অপরাধী চক্রের প্রতিবাদের কোনোই পরোয়া তোমরা করো না, বরং আমার হুকুমের অনুসারী থাকো।